নিঃসন্দেহে আপনি একটি ব্যাটারি প্যাক খুঁজছেন, রাইট? তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা একটি ব্যাটারি প্যাক তৈরি করব, যার সাহায্যে আপনারা একটি পাওয়ার ব্যাংক, ইউপিএস বা বিভিন্ন ধরনের ডিসি লোডকে এটা দিয়ে আপনারা অনায়াসে চালাতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নিউ ওয়েদার 2.0। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে তা হচ্ছে আমাদের 3টি অরিজিনাল ল্যাপটপের ব্যাটারি রাখছে, যা অনেক ভালো কোয়ালিটির। এখানে ব্যাটারি অবশ্যই ভালো কোয়ালিটি ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1225 mAh একটি ব্যাটারি ইউজ করছি। তারপর এখানে বিভিন্ন ধরনের 1000 থেকে 1400 mAh মধ্যে বিভিন্ন ধরনের আমরা ব্যাটারি ইউজ করছি। তারপর আমরা এখানে একটা 20 অ্যাম্পিয়ার বিএমএস ইউজ করছি। এটা ব্যালেন্স বিএমএস না, তাও এটা ইউজ করা হচ্ছে। তার আমাদের কিছু তার লাগছে, আমাদের এটাই হলে চলছে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো আমাদের প্রথমে ব্যাটারিগুলিকে আমরা একটি প্লাস, একটি মাইনাস, আবারও একটি প্লাস আমরা নিয়ে দেন সেগুলোকে আমরা গ্লুগান আঠার মাধ্যমে সেগুলোকে আমরা লাগিয়ে ফেলবো। চলেন আমরা লাগিয়ে ফেলি। আমরা বিএমএসটি নিব। বিএমএসটি নেওয়ার পরে আমরা বিএমএসটির অনুযায়ী আমরা ডবল সাইড কস্টেপ একটু কেটে নেব, কারণ এখানে গ্লুগান আট আছে। আমরা ডবল সাইড কস্টেপ ইউজ করাটা আমি বেটার মনে করি। আপনারা চাইলে গ্লুগান ইউজ করতে পারেন। আমরা এটা কেটে নেব অনুযায়ী, বিএমএস অনুযায়ী। তারপর আমরা বিএমএসে আমরা ডবল সাইড কস্টেপটি লাগিয়ে দেন আমরা প্লাস মাইনাস যে বিএমএসের আউটপুট যে প্রান্তটি আছে সেটি আমরা ডান সাইডে রেখে আমরা এইভাবে আমরা লাগিয়ে ফেলবো। ব্যাটারিতে আমরা কিছু লিড লাগিয়ে ফেলবো, এখানে যেন অবাহিত না হয়, ব্যাটারি ক্যাপাসিটি ঠিক তাকে মতো আমরা লিডটি লাগাবো। তারপর আমরা বিএমএসও একটু সোল্ডারিং করে ফেলবো। দেন আমরা কিছু ছোটো তার নেব। দেন আমরা বাম সাইডে প্লাস মাইনাসের সাথে আমরা একটি লাল তার সোল্ডারিং করে ফেলব। এখানে কানেকশনটা একটু ঠিকঠাক রাখবেন, না হলে আমি ভিডিওর লাস্টে ডায়াগ্রাম দিয়ে দেব। একই পোলারিটিতে আমরা বিপরীত ডান সাইডে আমরা প্লাস মাইনাস দেখে দেন আমরা একটি হলুদ তার আমরা সোল্ডারিং করে ফেলব। একদম ইজি কানেকশন, এর চেয়ে ইজি কানেকশন আর হয় না। বিএমএস এর 0 ভোল্টের সাথে আমরা একটি তার সোল্ডারিং করে ফেলবো। এখানে আমরা সব জায়গায় আমরা একটা একটা করে বিএমএস এর সাথে তার সোল্ডারিং করে ফেলবো। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন হয়তো এখানে আমরা তারগুলোকে কিভাবে সোল্ডারিং করে নিয়েছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটাই বেটার। তারপর আমরা যে তারগুলো যে জায়গায় বেরিয়ে আসছে সেই জায়গায় আমরা তারগুলোকে সোল্ডারিং করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমাদের অলওয়েজ কাজ কমপ্লিট। এখন আমরা টেস্টিং পারপাসে আমরা দুইটি লাল এবং কালো তার আমরা সোল্ডারিং করে ফেলবো। এখানে বি নেগেটিভ কালো তার সোল্ডারিং করব এবং বি প্লাসে আমরা লাল তার সোল্ডারিং করে ফেলবো। আমাদের কাজ কমপ্লিট। এখন টেস্টিং পারপাসে আমি ব্যাটারি প্যাকে আমি একটি ডিসি মেল কানেক্টর
আমরা অ্যাটাচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটি পাওয়ার ব্যাংক বাক কনভার্টার নেব, যেটি দিয়ে আমরা মোবাইল চার্জ করব। এটি 6 থেকে 32 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়। আমরা 12 ভোল্ট ইনপুট দেব। দেখতে পাচ্ছেন এখানে এলইডি ইন্ডিকেটর জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা একটি কেবল নেব, যেটি দিয়ে আমরা মোবাইল চার্জিং করব, আপনাদেরকে দেখিয়ে দেব এর ব্যাটারিটি কেমন। আমরা সবগুলো একটু অ্যাটাচ করে নেব। এখানে দেখতে পারবেন এখন মোবাইলটা একটু চার্জ হবে, এখানে লুজ কানেকশন হওয়ার কারণে। আপনারা দেখেন এখানে ফাস্ট চার্জিং সাপোর্টেড, এটি করে দেখতে পাচ্ছেন এখানে ফাস্ট চার্জিং লেখা রয়েছে। এটি দিয়ে দেখতে পাচ্ছেন মোবাইল চার্জ করা যায়। এখন আমরা আরও টেস্টিং পারপাসে আমরা বাক কনভার্টারটি খুলে নেব। দেন আমরা বাক কনভার্টারটি খুলে আমরা একটি এখানে লাইট অ্যাটাচ করব। দেখি আমরা এটা 12 ভোল্টের লো কনজিউম করে একটি লাইট, সেটি জ্বলে কিনা আমরা দেখব। এটি অটো রিক্সার লাইট, দেখি এটা জ্বলছে। এটা যেহেতু একটু লাইট কম, এটির ওয়াটের কম, সেই জন্য একটু কম জ্বলছে। এটা 12 ভোল্টের রান করে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটিকে চার্জ করব। এখানে আমরা চার্জার হিসেবে ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জার হিসেবে আমরা ব্যবহার করছি। আমরা 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার ইউজ করছি, দেখতে পাচ্ছেন। এটি 12.6 ভোল্টের অ্যাডাপ্টার এবং 3 অ্যাম্পিয়ার লেখা থাকলেও এখানে 2 অ্যাম্পিয়ার পাওয়া যায়। এটি চার্জিং অবস্থায় রেড এলইডি জ্বলে এবং চার্জ ফুল হয়ে গেলে এই সবুজ এলইডি জ্বলে। বর্তমানে আমাদের ব্যাটারিতে ফুল চার্জ থাকার কারণে এটি সবুজ এলইডি জ্বলছে, তাই এটি চার্জ হচ্ছে না। আমি যেভাবে তৈরি করছি সেভাবে আপনারাও তৈরি করবেন, দেখবেন প্রপারলি একটি ব্যাটারি প্যাক আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দেন একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।